প্রতিটা মানুষই সোশ্যাল মিডিয়া জীবনে আসে নিজের থেকে কিছু ইনকাম করার জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি যদি জানি আমার এখান থেকে কোনো আর্নিং আসবে না বা আমার এটার থেকে কোনো লাভ নেই কাজটা করে, তাহলে কি তুমি সেই কাজটা করবে? এই যেমন সকালবেলায় আমি এখন দুটো ডিম ছুলে নিয়ে বসে পড়েছি। একটা ডিম মাঝখান থেকে কেটে নিলাম, কিন্তু ডিমটা খাওয়া আমাদের শরীরের পক্ষে সত্যি উপকারী আমরা জানি। কিন্তু যদি জানতাম না এটার থেকে কোনো গুণাগুণই নেই, আমার এটাতে কোনো লাভ হবে না, তাহলে কি আমরা এটা খেতাম? কখনোই খেতাম না। নিশ্চয়ই কোনো ভালো দিক থাকে বলেই আমরা সেইটা খাই। তো সোশ্যাল মিডিয়াতেও এরকম। আমরা জানছি যে এটার থেকে আমার কিছু যদি আর্নিং হয় তাহলে তো বেশ ভালো, কিন্তু যদি দেখি না আমার এটার থেকে তো কোনো আর্নিং আসছে না বা আমার এটার থেকে কোনো লাভ নেই, তাহলে কি সেই প্ল্যাটফর্মটাতে আমরা থাকবো? কখনোই থাকবো না। আমার মনে হয় ওই জন্য আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে দেখাটা উচিত। অবশ্যই সেখানে কাজ করে তারপরে আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কোন জায়গাটা থেকে সফল হতে পারবো। আমি প্রথম এসেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমার ইউটিউব থেকে, কিন্তু ইউটিউবে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম অল্প দিনের মধ্যেই, কিন্তু সেখান থেকে আমি তাড়াতাড়ি করে বিদায় জানিয়ে দিয়েছিলাম। কিন্তু বিদায় জানানোর পরে আমি একের পর এক অনেক চ্যানেল খুলেছি, কিন্তু কোনো জায়গা থেকে সেরকমভাবে সফলতা পাইনি। অথচ ফেসবুক থেকে খুব অল্প সময়ের মধ্যে কিছুটা পরিমাণ আর্নিং করলেও আমি করতে পেরেছি। হয়তো সেটা ইউটিউবের তুলনায় অনেকটাই যৎসামান্য, হোক না যৎসামান্য, তাতেই বা কী। একটা বাড়ির বউ হয়ে আমার মনে হয় 50 টাকা ইনকাম করাটাও অনেক ব্যাপার। 50 টাকাটা বসে থাকলে তো আমাদের কেউ দেয় না, না? 50 টাকার জন্য সেই স্বামীর কাছেই হাত পাততে হবে। যখন আমি আগে নিজে রোজগার করতাম তখন আমাকে এই দিকটা নিয়ে ভাবতে হতো না, কিন্তু যেহেতু আমি এখন পুরোপুরি হাউসওয়াইফ, সেই জন্য আমার এই দিকটা নিয়ে একটু মনে হয় ভাবি আমি, যে আমি যদি কিছুর থেকে ইনকাম করি তাহলে ক্ষতি কী বলো? তো ওই জন্যই আমরা এসেছি এই সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, দেখো অনেক বকবক করে ফেলেছি, এখন চলে এসেছি একটু রান্নাঘরে, একটু বাড়ির সকলের জন্য চা করে নেব। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমরা বাড়িতে মাত্র কয়েকজনই রয়েছি, সেই জন্য চা করেছি, যেই কয়জন মানুষ আছে সেই কয়জন। আর এইদিকে কোলে একজন ঝোলা নিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ তো উনি কোল থেকে একদমই নামছেন না। আমি এর আগে যে আমার পুরনো চ্যানেল আছে সেই পুরনো চ্যানেলে যে কমেন্টগুলো পাবো, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমি চেষ্টা করব এই চ্যানেলটাতে ভিডিও দেওয়ার। কিন্তু আমি একটা জিনিস ঠিক করে রেখেছি, কোনো ফেস না দেখিয়েই এই চ্যানেলটাতে ভিডিও করব। কেন জানি না, আমার মনে হলো এই দিকটা বেশ ভালো। তো এবার বলি ইউটিউব থেকে কি করে আর্নিং করা যায় আর কিভাবে তোমরাও আর্নিং করতে পারবে, সেইটাই আমি তোমাদেরকে বলবো। এই ভিডিওটা যেহেতু খুব একটা বড় না, সেই জন্য আমি চেষ্টা করব পরে একটা বড় একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পুরোপুরি সমস্ত কিছু জানানোর। এই ভিডিওটার মধ্যে পুরোটা জানানো আমার পসিবল হবে না। কিন্তু একটা কথা বলি, ফেসবুকের মধ্যে অনেক রকমের মানে টুলস আছে যেগুলো থেকে তোমরা সহজেই আর্নিং করতে পারবে। সেগুলো হলো অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশান, তারপর হলো বোনাস অপশান, স্টার, তারপর আছে মেইন যেটা, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এই সমস্ত কিছুর থেকে ফেসবুক থেকে খুব সহজেই আর্নিং করা যায়। কোনটার থেকে কিভাবে কি আসে আমি সেইটা তোমাদের লং ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা খুব একটা বড় যেহেতু হয়নি, সেই জন্য আমি বলতে পারছি না পুরোপুরি। যাই হোক, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার আর সমস্ত কিছু জানানোর তোমাদেরকে। যতটুকু আমি জানি ততটুকুই আমি চেষ্টা করব জানানোর। যাই হোক, একটু চা করে নিয়ে আসলাম, এখন ভাবছি একটু চাটা খেয়ে নিই। ঘরটা প্রচণ্ড গরম হয়ে গেছে, হালকা করে একটু জানলাটা খুলে দিলাম, বাহ বেশ সুন্দর হাওয়া আসছে। এরকম মনোরম পরিবেশে বসে চা খেতে কিন্তু আমার বেজায় ভালো লাগে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।